গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং কলকাতা। তো আমরা এই মুহূর্তে রয়েছি এসপ্ল্যানেডে, মনুমেন্টের সামনে। আমরা এক্সপ্রেস লাইনে দীঘা যাচ্ছি। তো টোটাল দীঘা মানে এক্সপ্রেস লাইনের কি পরিষেবা বা কতটা কমফোর্টেবল জার্নি হতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তাছাড়া দীঘার তো সমস্ত কিছুই আপনাদের কাছে বলবো। তো সঙ্গে থাকুন। দেখছি আসলে বাস এসে গেছে, কিন্তু বাসে এখনও পুজো টুজো চলছে, আমরা এখনও উঠিনি। আমরা একটু চাটা খাচ্ছি, খেয়ে এবারে বাসের ডিটেলস আপনাদেরকে জানাবো, কীরকম কী কন্ডিশন আছে না আছে, কোনো কিছু কমপ্লিমেন্টারি আছে কিনা, সব কিছুই জানাবো, ভাড়া সমস্ত। এই আমাদের বাস এক্সপ্রেস লাইন। এই বাসে আমরা দীঘা যাচ্ছি। আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন, হাওড়া থেকে ট্রেন আছে। এখান থেকে আরও বাস আছে প্রচুর এখানে। যতটা শুনেছি, এর আগে এক্সপ্রেস লাইনে আমি যাইনি, যতটা শুনছি খুবই কমফোর্টেবল। তো গাড়িতে উঠে আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলস জানাবো, কতটা কমফোর্টেবল কি না। তবে মনে হচ্ছে দেখে বেশ ভালোই হবে, সঙ্গে থাকুন। আমরা বাসে উঠবো, বাসের সমস্ত লাগেজ টাগেজ তোলা হচ্ছে। আচ্ছা, তো আমরা এই বাসে উঠছি। এটা হচ্ছে আপনার দুটো করে সিট, ডান দিকে দুটো সিট, বাঁ দিকে দুটো সিট, টোটালটা 21, 22, 23, 24। এই বাসের টাইম হচ্ছে আপনার এসপ্ল্যানেড থেকে 7:30, সকাল 7:30। এখন 7:21 বাজে। 7:30টায় বাস এখান থেকে ছাড়বে। আর প্রথম যেখানে দাঁড়াবে সেটা হচ্ছে কোলাঘাট। এখন অনেক বাস যেটা করে ফেলেছে, বা অনেক বাস এখন দেখি নন্দকুমারেও চলে যায়, নন্দকুমারে গিয়ে প্রথম কলটা দেয় ওরা। কিন্তু আমি কথা বললাম, এটা কোলাঘাটে প্রথম আমরা দাঁড়াবো। ওখানে এবারে যা ওয়াশরুম ব্যবহার বা খাওয়া দাওয়া, চা জলখাবার, ব্রেকফাস্ট, সেই সমস্তগুলো কোলাঘাটে। তারপর ওখান থেকে সোজা দীঘা। সঙ্গে থাকুন, বাসটা কিন্তু বেশ ভালো। 7:36 বাস ছাড়লো, 7:30 টাইম। 6 মিনিট আসলে কিছু প্যাসেঞ্জার এসে পৌঁছায়নি, তাদের জন্য ওয়েট করছিল। এই জাস্ট 7:36 বাস ছেড়ে দিল। যা হয়, সবাই 2-5 মিনিট এদিক ওদিক হয়ে গেছে, সেই জন্য। একটা কথা বলি, আমি মাঝে মাঝেই আপনার দুর্গাপুর যাই, আমার শ্যামলী দিক লাইন, এই ধরনের বাসে আমি এক্সপ্রেস লাইনের বাসে এই প্রথম বেশ ভালো বাস অ্যারেঞ্জমেন্ট, টোটালটা দেখলে বেশ ভালো বাস। আপনারা অবশ্যই এই বাসে যোগ করতে পারেন। এবং তাই না, এদের আসানসোল দুর্গাপুরেরও বাস আছে, এই বাসে যেতেই পারেন। আমি এই বাস খবর জানতাম না, এই কোম্পানিটার খবর। এবার থেকে আমি দুর্গাপুর গেলে চেষ্টা করবো ওই বাসে। তার জন্য আমাকে মনে হচ্ছে খাওয়াবে, তার জন্য মনে হচ্ছে ধন্যবাদ। তার জন্য আমাকে খাওয়াবে। দেখুন, সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা আছে এইখানে, যেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে এই যে যেটা সেমি স্লিপার আপনাদের বলছিলাম, এইটা হচ্ছে সেমি স্লিপার সিস্টেম। চাপ দাও, চাপ দাও, নিচে নেমে যাবে। তাই হ্যাঁ, আবার দিলে আস্তে আস্তে ওটা পুশ করতে থাকলে উঠে আসে। ওটা সরিয়ে যেটা উঠে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে পায়ের জায়গাটা। আর পুশব্যাক যেটা আছে, কতটা করো, যাও, এই যা, যতটা যাই চাও, দেখো না, হ্যাঁ কোনো অসুবিধা নেই। দাদা 1 মিনিট। হ্যাঁ, এইটা হচ্ছে পুশব্যাক, মানে এই হচ্ছে টোটাল। যদি আপনি দেখেন টোটাল, এইটাও সোজা হয়ে যাচ্ছে, এই জায়গাটা এতটা মতন চলে আসছে, মানে পুরোটাই আপনি শুতে পারবেন। মানে সেইভাবেই অ্যারেঞ্জমেন্ট করা আছে, খুব ভালো, খুব কমফোর্টেবল। আর তার জন্য যে পিছনে যারা আছেন তাদের অসুবিধা হবে সেরকম কিন্তু চান্স প্রায় নেই বললে চলে। ঠিক আছে। এছাড়া আর একটা যেটা ব্যাপার আছে, দুটো সিটের মাঝখানে এইখানে দেখুন, এটা হাত, এই যে এইখানে আছে দেখুন, এই যে চার্জিং পয়েন্ট। এটা হচ্ছে ফোন চার্জিং পয়েন্ট। এটা হচ্ছে ফোন চার্জিং পয়েন্ট। এই পর্দা দেওয়া রয়েছে,
যদি আপনার প্রয়োজন হয় বন্ধ রাখছেন, প্রয়োজন যদি হয় খুলতে পারেন। এসি চলছে, কোনো অসুবিধা নেই। যদি আপনার দরকার লাগে পর্দা খুলতে পারেন। এসির এখানে যে সিস্টেমটা রয়েছে সব বাসেই থাকে, কম বেশি আপনার মতন আপনি ব্যবহার করতে পারছেন এটা। এই ঠিক আছে। আগে অনেক দেখা যায়। বললাম তো ইন্টেলিজেন্স ওই লেভেলটাই এখানে বাসে জল কমপ্লিমেন্টারি। দ্বিতীয় হুগলি সেতু আমরা ক্রস করবো। এই ইতে বলার জন্য লেখা ও ভূমির জন্য, ভূমির জন্য দিচ্ছে। কোলাঘাট ঢুকলো বাস, যাবো? হ্যাঁ নিশ্চয়ই। কতক্ষণ দাঁড়াচ্ছে দাদা এখানে? 20 মিনিট। 20 মিনিট কোলাঘাটে দাঁড়াবে। চলুন। এই কোলাঘাটে নামলাম আমরা। কিচ্ছু হবে না, চিত্তঙ্গতে এখন ঠিক আছে পায়। বিশাল গরম এখানে। মোটামুটি টেম্পারেচার যা শো করছে, জানি না এটা ঠিক কিনা, এখানে টেম্পারেচার শো করছে এখন 30 ডিগ্রি, কিন্তু এখন 30 ডিগ্রি থেকে একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। এখানে খাবো। এই আমরা এসে দাঁড়িয়েছি নিউ ঘোষ হোটেলে। এটা হচ্ছে নিউ ঘোষ হোটেল, ভেতরে আছে। এখানে থেকে কী পাওয়া যায় না পাওয়া যায়, আমরা এখানে হালকা ব্রেকফাস্ট করবো। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:54। আমাদের ওখান থেকে 7:36-এ বাস ছেড়েছিল। 8:54-তে আমরা এখানে কোলাঘাটে আপাতত যাবো। এবারে একটু খাওয়া দাওয়া করবো। সুচিদা কী খাবেন? চা পা খেতে পারি। আর চা পা। আজ 30শে এপ্রিল, আমরা দীঘার জন্য যাচ্ছি। খালি অবস্থা দেখুন, বলছে মানুষ নাকি গরমে বেরোচ্ছে না। আপনি হাইওয়েতে এলে, কোলাঘাটে এলে বা এই সমস্ত জায়গা থেকে পাস করলে বুঝতে পারবেন মানুষ কিন্তু ঘুরছে বেড়াচ্ছে। গরম, ঠান্ডা, বৃষ্টি এগুলো মানুষ তোয়াক্কা করে না অ্যাকচুয়ালি। আমাদের এই বাস। দাদা এখানে কী কী খাবার পাওয়া যাচ্ছে মোটামুটি? এখানে আপনার কচুরি আছে, ধোসা, ইডলি, আলু বড়া, ডিম টোস্ট, বাটার টোস্ট, তন্দুরি রুটি, বাটার নান। আপনারা মোটামুটি যা চাইবেন সব কিছু খাবারই এখানে পেয়ে যাবেন। আর মোটামুটি দামও রিজনেবল, যেটুকু শুনলাম। এই সুচিদা চা নিয়েছে, তীর্থঙ্করদা ইডলি নিয়েছে। ইডলি নিয়েছে তীর্থঙ্করদা। আসলে এখানে আমরা বেশিক্ষণ সময় দিতে পারবো না, এখানে মাত্র 20 মিনিট, তার মধ্যে বেশ কিছুক্ষণ সময় চলে গেছে। এদিকে লস্যি নিয়েছে নীলাচলদার সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের ট্রিপে এই প্রথম, ঠিক আছে। এনে কিন্তু নাট্য জগতের বেশ নামকরা মানুষ, ডিরেক্টর, নাট্যকার, নাট্যকর্মী। নিজেকে নাট্যকর্মী বলেন, কিন্তু উনি ডিরেক্টর, ভালো মানুষ। এই মুহূর্তে ভারী খাবার কিছু খাচ্ছি না, শুধু চাটাই নিয়েছি। কিছু খাবার কিনে নেবো, সেটা বাসে উঠে খাবো। চায়ের দাম হচ্ছে 20 টাকা, মানে এই ভাড় চায়ের দাম 20 টাকা। কিন্তু লস্যি দেখছেন, এটার দাম হচ্ছে 70 টাকা। এর মধ্যে বাদাম টাদাম অনেক কিছু দেওয়া রয়েছে। সত্যিই খুব সুন্দর, খুব সুন্দর। কখনো যদি এই পথ দিয়ে যান, এখানে থেমে এই গরমে এই লাসিটা খাবেন। খুবই সুন্দর তৈরি করা। এদের তৈরি করা লাসি, এটা কোনো বটল নয়, মানে প্যাকেজ নয়, এরা নিজেরা তৈরি করে এরকম সুন্দরভাবে সার্ভ করে। খুব সুন্দর, সুস্বাদু। এতে কন্টেন্ট যা যা আছে ভেতরে বোঝাই যাচ্ছে। বাদাম আছে, ভালো দই আছে, সুগন্ধ আছে, স্বাদও।
আমি নিলাম হচ্ছে কেক আর বিস্কিট নিয়ে নিলাম, বাসে খাবো। তো আমি আসলে কচুরি আজকে কিছু খেলাম না, এখানে কচুরি খেলাম না এই কারণেই, কারণ ওয়েদারটা খুব ভুলভাল যাচ্ছে। কলকাতার সঙ্গে এখানে প্রচুর তফাৎ হয়ে যাচ্ছে, বাসের সাথে তফাৎ হয়ে যাচ্ছে। আর কদিন ধরে যে পরিমাণ গরম পড়েছে সেগুলো একটু খাওয়া দাওয়াটা রেস্ট্রিকশন আপাতত করছে, কারণ ওখানে গেলে আবার সেই খাওয়া দাওয়ার ব্যাপারটা চলে আসবে। তাই জন্য এই আপাতত চা আর কিছু, এই তুমি টাকা দিও না। এই আমরা কোলাঘাট থেকে উঠে যাচ্ছি বাসে। তো এই মুহূর্তে কোলাঘাট থেকে আমাদের বাস ছাড়বে। কলকাতা টার্মিনাস থেকে দীঘা অবধি পৌঁছতে সময় লাগে আপনার ওই 4 ঘন্টা 25 মিনিট মতন। আর টোটাল যেটা রাস্তা সেটা হচ্ছে 180 কিলোমিটার। আর দীঘাতে আমরা পৌঁছেছি এখানে সকাল 7:30টা টাইম, 7:36-এ বাস ছেড়েছে। আমরা ওখানে গিয়ে পৌঁছবো 11:55 কি 5টা। এটা হচ্ছে দীঘার টাইম। একটা জিনিস আপনাদের বলতে পারি, আপনারা যদি দীঘাতে যান খুব বেশি কিন্তু ভাড়ার ফারাক নয়। মানে ধরুন অনেক বাস আছে যেগুলো 200, 250, 300, 350 এর মধ্যে আপনি এসি পেয়ে যাচ্ছেন, কিন্তু তফাৎটা হচ্ছে টোটাল জার্নি যে ব্যাপারটা হচ্ছে। এই বাসে কী কী ফেসিলিটি আছে আমি বাসের যারা রয়েছেন ওনাদের মুখ থেকেই, মানে ওনার নাম্বারই আমার কাছে SMS এসেছিল, তো ওনার মুখ থেকে একটু শুনে নিন। আপনাদের একটু বলেন। নমস্কার, এক্সপ্রেস লাইন তরফ থেকে আমি বলছি। মানে আপনার এই বাস উঠলে যে কমফোর্টেবল জার্নিটা আছে সেটা আদার্স অন্য বাসে পাবেন। একটা মাল্টি এক্সেল বাস আছে, 9600 আছে, প্রপারলি ভলভো যেটা বলা হয়। আপনি এটা আমাদের ভলভোর যে সিস্টেমগুলো আছে পুরোটার মধ্যে পাবেন। পুশ ব্যাক সিট আছে, এছাড়াও আপনার পায়ে আমাদের একটা পা যাতে কমফোর্টেবল থাকে তার জন্য একটা পাদানি মতো আছে। সেকেন্ড থিং হলো আমাদের এখানে স্টাফদের বিহেভিয়ারও প্রচণ্ড বেটার। ঠিক আছে, আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। আর উনি যেটা বললেন সিট সম্পর্কে, অ্যাকচুয়ালি এটা কিন্তু সেমি স্লিপার, খুবই ভালো, খুবই ভালো, মানে খুব কমফোর্টেবল। আর যেটা সব থেকে বড় জিনিস সেটা দেখি যে প্রচুর বাসে আমরা তো চড়ি, মানে যেহেতু যাতায়াত করি, বেশ কিছু বাস আছে খুবই ভালো। বাসের ভালো মন্দটা মেনলি ডিপেন্ড করে সাসপেনশনের উপরে। এই কারণে ডিপেন্ড করে বলছি, গাড়ি কতটা জার্কিং করবে সেটা আমি ভুল বলছি কি না, এটা সাসপেনশনের উপরে ডিপেন্ড করে। এই গাড়ির যে কন্ডিশন, মানে জার্কিং কিন্তু সেই অর্থে কিছু নেই। যারা সামনে এই 4টে সিট আছে, এই 4টে সিটের যে ব্যাপার, যেহেতু সামনের জায়গাটা এখানে অন্যরকম, তো এইখানে কিন্তু এই 4টে সিটে সিট বেল্ট থাকে, যাতে আপনি যদি ঘুমিয়েও পড়েন বা অন্যমনস্ক থাকেন তাহলে কিন্তু পড়ে যাওয়ার কোনো চান্স নেই গাড়ি ব্রেক করলে। এই সুবিধাটা কিন্তু এখানে আছে। এখানে সম্ভবত সিট বেল্টটা কোনখানে আছে দাদা? হ্যাঁ, এই দেখুন, এই যে সিট বেল্ট, ঠিক আছে। সচিদার আমি আপাতত বিস্কিট খাচ্ছি। এরা আমাদের লস্যি খেয়েছে, খেতে দেয়নি। ইডলি খেয়েছে, আমাদের খেতে বলেনি, ঠিক আছে। না খেতে বলেনি, সব বাজে কথা। এটা আপনাদের নিশ্চয়ই জানা, মানে আছে, প্রত্যেকবারই চলে এই ব্যাপারটা। তীতঙ্কতা দেয়নি আমাদের খেতে। হ্যাঁ, তো আমি সজিতের সঙ্গে বিস্কুট শেয়ার করছি। দেখেছেন লস্যি খেয়েছি, কিন্তু আমাদের এখন বিচার করছে, দেখেছেন তো। সচিদা আমাকে দেবেন না? এই যে একটা বিস্কুট পেয়েছি আগে, চিনি দেওয়া আছে বলে তীতঙ্কতা নিতে গিয়েও নিল না। তো আমি একটা বিস্কিট খাই, তারপরে কেক আছে, আবার কেক খাবো। নটা 51 বাজে আমরা নন্দকুমার ক্রস করছি। একেবারে মানাইছে না রে, মানাইছে না রে, আরে একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। এই ভলভো চালাচ্ছি প্রায় 12-13 বছর। সামনে চালাচ্ছিলাম, সামনে চালিয়েছি প্রায় 10-11 বছর। এটা বেশি না, মাস হয়ে গেল। নতুন
কোম্পানির নতুন মালিক নতুন। আপনি কত বছর গাড়ি চালাচ্ছেন? আমি গাড়ি চালাচ্ছি প্রায় 22-23 বছর। 22-23 বছর। গল্প চালাচ্ছি 12-13 বছর তো গল্প চালাচ্ছি। আপনার নাম? বাবলু খান, আপনার বাড়ি কোথায়? বারাসাত। আপনিও বাড়ার সাথে থাকেন, দাদাও বাড়ার সাথে থাকেন? ও আপনি বেড়ান। আর আপনার দাদা? আমার বাড়ি হাবড়া। ও বাবা, সব তো এক জায়গায়। আপনি দেখছিলেন যে আমি একটা রিভিউ নিচ্ছিলাম আপনাদের, যেটা আমাদের প্রতি আপডেট দিতে হয় ঠিক আছে। তো উনি দেখেন যে আমাদের প্যাসেঞ্জাররা কতটা কমফোর্টেবল আছে, কতটা সেফ জার্নি আছে। তো এটা আদার্স কোনো সংস্থা করে নাকি আমার জানা নেই, কিন্তু এদিক দিয়ে আমি আমাদের এমনি প্রশংসা করি যে উনি কিন্তু আমাদের সাথে ট্রাভেল না করলেও প্রতিনিয়ত প্রত্যেকটা প্যাসেঞ্জার খোঁজখবর আছে। এই চাউল খোলা এলো, এই যে দেখুন বাস দাঁড়িয়েছে, এই যে রাস্তাটা দেখছেন বাঁদিকে চলে গেছে চাউলখোলা থেকে, এই রাস্তাটা মন্দারমণিতে চলে যাচ্ছে। চাউলখোলাতেই মোটামুটি বাস প্রায় অর্ধেকের উপরে খালি হয়ে যাচ্ছে। আর এখানে যারা নামছে তাদের মধ্যে মোটামুটি সকলেই মন্দারমণিতেই যাচ্ছেন। 11:14 চাউলখোলায় পৌঁছলো বাস। চাউলখোলা মোটামুটি বাস 65% খালি হয়ে গেল। এই হচ্ছে চাউলখোলা থেকে মন্দারমণি যাওয়ার রাস্তা। এখান থেকে আপনারা যারা মন্দারমণি যেতে চাইবেন, টোটো অটো সমস্ত কিছুই পেয়ে যাবেন এখান থেকে। আর এই সোজা চলে যাচ্ছে দীঘা। আপনাদেরকে জানি না কি একটা কথা, মোটামুটি মন্দারমণিতে আমরা যারা যাই তারা চাউলখোলাতেই নামি। চাউলখোলা থেকে নামলে মন্দারমণি যেতে সুবিধা, কিন্তু এই চাউলখোলা থেকে আর 1 কিলোমিটারের মধ্যে আর একটা স্টপ আছে, সেটার নাম হচ্ছে সাপুয়া, সম্ভবত সাপুয়া বা সাপুয়া এরকম কিছু নাম। ওখান থেকে কিন্তু মন্দারমণি আরও কম সময় যাওয়া যায়। এই রাস্তাটা এখনও সেভাবে চালু হয়নি, কিন্তু যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন, নিজস্ব গাড়ি নিয়ে আসলে এই রাস্তাটা ট্রাই করবেন। চাউলখোলা থেকে জাস্ট 1 কিলোমিটার আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওই রাস্তা ধরে যদি যান তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি মন্দারমণিতে পৌঁছতে পারবেন। এই যে দেখুন সাপুয়া, এই সাপুয়া 1 কিলোমিটারের মধ্যে এই বাঁদিকে এই রাস্তাটা যদি দেখেন, এই রাস্তাটা ধরে চলে গেলে, এই রাস্তাটা ধরে চলে গেলে আপনাদের মন্দারমণি অনেক বেশি কাছাকাছি হবে। আমরা প্রায় দীঘার কাছেই চলে এসেছি। দেখুন বিশ্ববাংলা গেট। লাইনের পাশে আছে, একেবারে ঢুকিয়ে দাও জায়গা। গেটটা হলো এই আমরা দীঘা স্ট্যান্ডে এসে পৌঁছলাম। এই বাস থেকে আমরা নামলাম। আমরা কিন্তু 10 মিনিট অ্যাডভান্স নেমে গেছি। 5 মিনিট পরে বাস ছেড়েছিল, কিন্তু 10 মিনিট আগে আমরা নেমে গেছি। খুব ভালো গাড়ি চালিয়েছে, খুব ভালো গাড়ি, খুব ভালো সমস্ত কিছু ব্যবস্থা। এই হচ্ছে ওল্ড দীঘা টোটো অটো স্ট্যান্ড। টোটাল এখানে দেখুন বাস আছে, সমস্ত কিছুই, বাস টোটো অটো সব কিছু পাবেন। এটা তো চাই যে দু একটা ভালো, বেশ শাহরুখ খান স্টাইল, অমিতাভ স্টাইল দু একটা ছবি। এটা কি মাছ আছে দাদা? বাঁশপাতা ভেজে মশলা দিয়ে বানিয়ে দেবে, 50 টাকা। এই ভিডিও এখানেই শেষ করলাম। আগামী পর্বে আপনাদের সম্পূর্ণ দীঘার কাহিনী শোনাবো। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।